দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডে নির্বাচন কমিশনের দুই কর্মীকে মারধরের ঘটনায় তিনজনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো। অভিযুক্ত তিনজন হলেন প্রসেনজিৎ মহাদানি, রবি পাসওয়ান ও টিঙ্কু সাও। সোমবার কোকোবেন থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় তিন অভিযুক্তকে। বিজেপির অঙ্গল হেলনে সবকিছু হচ্ছে, এত কিছু পরও দুর্গাপুর পশ্চিম আসলে তৃণমূলের শেষ হাসি হাসবে বলে জানান এক অভিযুক্ত প্রসেনজিৎ মহাদানি। গাড়িতে উঠতে উঠতে দিলেন জয় বাংলা স্লোগানও। বিজেপি যেহেতু নোংরা রাজনীতি করছে, আমাদের দীর্ঘদিন ধরে হয়েছে, তো আমাদের নোংরা রাজনীতি করবে, তাও আমরা কিন্তু জিতবো। এই অন্য নোংরা রাজনীতি করে জিতে যায় না, জিতে যাবে না। জয় বাংলা, তৃণমূল বাংলা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সোমবার অভিযোগকারী নির্বাচন কমিশনের কর্মী সূর্য পালকে কোকোবেন থানায় ডেকে পাঠানো হয়। মূল এফআইআর কপি তুলে দেওয়া হয় তার হাতে। পুলিশের ভূমিকায় খুশি অভিযোগকারী নির্বাচন কমিশনের দুই কর্মী। কারা করেছিল এটা? কেন করলো হঠাৎ করে? কেন বললো ওই তো দেয়াল মোছার জন্য যেটা হয়েছিল ওটাই। কজন অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট আপাতত 3 জন হয়েছে, আপাতত ইনভেস্টিগেশন চলছে। আজ দেখা যাক কজন গ্রেপ্তার করে আইন বুঝবে। ঠিক আছে, কি নাম তোমার? অভিযোগ ভিত্তিহীন, কমিশন কখনোই তাদের কথা চলে না। স্বচ্ছভাবে নির্বাচন করাতে চাইছে তারা। পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। নেই এবারও যেভাবে ওয়াল লাইটিং করা, মুছে দেওয়া, ঝান্ডা পুড়ে দেওয়া, আজকে প্রচার সিনেমা ওয়ার্ডে গেছিলাম, সিনেমা ওয়ার্ডে গেছিলাম, ঝান্ডা পুড়িয়ে দেওয়া হয়েছে, যে ডেনে ফেলে দেওয়া হয়েছে। তাই তারা বুঝতে পেরেছেন যে এবারে মাটি কিন্তু অন্য ধরনের কথা বলছে। নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস তারা এখানে নিচ্ছে, বিজেপি চলছে না। অন্যায় করেছে, আপনি দেয়াল মুছে দিয়েছে, সরকার দেয়াল মুছতে গেছে, বাধ্য করেছেন, অপরাধ। আপনার বড় গ্রেপ্তার কেন হয়নি? রবিবারই দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত জানিয়ে দিয়েছিলেন ওটা কোনো সরকারি দপ্তরের দেওয়াল ছিল না, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখন করছিল দলীয় কর্মীরা। কেন এই কাজ তাদের সঙ্গে করা হলো সেটা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। দেখুন, যেটা হলো খুব অন্যায় করলো তারা। আমি জানি না কিভাবে এটা সম্ভব। এটা যা নিয়মকরণ, আমাদের কাছে তো যে বিল্ডিংয়ে রং করার জন্য হয়েছে এটা, তার বিল্ডিংয়ের পারমিশন আছে বাড়িওয়ালার। এটা তো গভর্নমেন্টের বিল্ডিং নয়, এটা তো রেন্টেড বিল্ডিং। সে বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা লিখছি, এবং এটা তো যা নিয়ম আমি যতটুকু জানি বা আমার যারা অ্যাডভোকেট যারা বলেছে যে এটা তো নিয়ম, আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে নোটিশ দেবে যে তোমরা এটা করো, নইলে আমরা এটা করতে পারি। কিন্তু কিছুই না, কিছু বিরোধী পক্ষের লোকজনকে নিয়ে এসে যদি তারা এরকম আক্রমণাত্মক ভূমিকা নেয়, সেটা অবাঞ্ছনীয়। এটা আমরা কোনোভাবেই মানছি না। এটা খুব অন্যায় বলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে, দলগতভাবে, সব সার্বিকভাবে। এবং আমি শিওর, আমি একটা কথা রিপিট করতে চাই যে আমরা ভদ্র, আমরা শান্ত, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, অনুরোধ। আমি বারবার বলছি, আবারও বলছি, এটা খুব অন্যায় হয়েছে। আমাদের তো এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ লিগাল। আমরা তো তাদের পারমিশন নিয়ে, আমরা আবারও বলছি, আই লাইক টু রিপিট, যে আমরা সেই বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা ওয়ালিং করছিলাম। সেখানে তারা বিজেপির লোককে নিয়ে কি করে আসে? একটা নির্বাচন কমিশনের লোক অ্যাডমিনিস্ট্রেশনের লোককে আনতে পারে, নিজেরা আসতে পারে, আমাদেরকে নোটিশ দিতে পারে, আমাদেরকে ডেকে জিজ্ঞেস করতে পারে। বাট এটা আনএক্সপেক্টেড। এরকম যেন আর না হয়, আমি অনুরোধ করব সবাইকেই। রবিবার সকালে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন করন্দপাড়া কাছে দেওয়াল লিখনকে কেন্দ্র করে গন্ডগোল বাধে। দেওয়াল মুছতে আসা কমিশনের দুই কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। রবিবার বিকেলে কোকোবেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার রাতেই কোকোবেন থানায় আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার প্রণব কুমার। তিনি বলেন আইন মাফিক সবকিছু করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আছে, আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি। অলরেডি 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও যারা ইনভলভ আছে তাদেরকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হবে। ধৃত তিনজনকে 7 দিনের পুলিশে হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।